না মা, না না, তুমি এরকম কাজ করো না। না মা, আমি বলছি তুমি বলো। সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে আঙ্গুলটা ব্যাকা করতে হয়। শোন, আমি তোকে বলছি, আমার নামে বিচার দিয়ে আমার মায়ের তাতে লাভ কি বলো তো? সেটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। অসহ্য। এই মুহূর্তে তোকে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক। মা, তোমাকে কতবার বলেছি তুমি এসব কাজ করো না, তোমার বয়স হয়ে গেছে। আর তুমি তাছাড়া তোমার শরীরও অসুস্থ। এখন যদি তুমি এইসব কাজ করো তাহলে কি তোমার শরীর ভালো থাকবে বলো? শোন বাবা, আমি এই বাড়িতে যখন বউ হয়ে আসছি ওই দিন তোর বাবা আমাকে সংসার হাতে দিছে, আর সেই থেকে আমি কাজ করি, আমার কোনো কষ্ট হয় না। তুই চিন্তা করিস না আমার জন্য। মা, তোমার বয়স হয়ে গেছে, আর তাছাড়া তোমার শরীরের অবস্থাটাও বেশি ভালো না। এখন একটু তোমার আরাম আয়েশ করা দরকার। বাবা রে, আমি যতদিন সুস্থ আছি ততদিন করি। আর এসব কাজ তো ফাতেমাও করতে পারে। আচ্ছা মা, ফাতেমা কোথায়? ও কি করে? বৌমা ঘরে আছে, আর তাছাড়া বৌমা একটু আরাম করুক। আমি তো এখন সুস্থ আছি, আমি যখন অসুস্থ হয়ে পড়বো, করতে পারবো না, তখন নয় বৌমাই করবে। তুই এ নিয়ে চিন্তা করিস কেন? যা বাবা, ঘরে যা, বৌমা ঘরে আছে। ফাতেমা, এই ফাতেমা। হ্যাঁ করেছে। হ্যাঁ আপু। হ্যাঁ ফাতেমা, হ্যাঁ বুঝছি তো। এই ফাতেমা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। আচ্ছা হ্যাঁ আপু, তুমি কোনো চিন্তা করো না, তো গিয়েছি ইচ্ছা করে কাজ করতে। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? দেখতেছো না ফোনে কথা বলতেছি? ফোন রাখো, আগে আমার সাথে কথা বলো। রাখলাম ফোন, বলো তোমার কি হয়েছে? তোমাকে না কতবার বলেছি মার অনেক বয়স হয়ে গেছে, তাছাড়া মায়ের শরীরটাও ভালো না। আর তুমি মাকে দিয়ে এইসব কাজ করাইতেছো। আর এইসব কাজ তো তুমিও করতে পারো। ও এখন বুঝছি, ওই বুড়ি আমার নামে তোমার কাছে বিচার দিছে না? শোনো ফাতেমা, মা তোমার নামে আমাকে কোনো বিচার দেয়নি। আমি যখনই বাসায় আসি তখনই মাকে কোনো না কোনো কাজ করতে দেখি। আর তোমাকে দেখি হয় তুমি টিভি দেখতেছো, না হলে তুমি মোবাইলে কথা বলতেছো, না হলে শুয়ে ঘুমাইতেছো। আর এইসব কাজ তো তুমিও করতে পারো। ও তোমার কাছে কিছু না বললে তুমি কি সুরসুর করে আসছো আমার সাথে চিল্লাইতে? নিশ্চয়ই কিছু বলছে। এগুলো সব নাটক, আমি বুঝি না ছেলের কাছে কিভাবে ভালো সাজতে হয়? সব নাটক। শুনো, তোমার মা ইচ্ছা করে তোমার কাছে এরকম বলতেছে আমাকে খারাপ বানানোর জন্য। আচ্ছা, তোমার নামে বিচার দিয়ে আমার মায়ের তাতে লাভ কি বলো তো? সেটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। অসহ্য। আরে আপা, তুই তো এদিকে আসিস না? তুই বস বস। আরে আসলাম অনেকদিন পর। তা কিভাবে মন ছিল তোর আসতে? বোন, তোর মন খারাপ কেন? আর মুখটা এরকম শুকনা শুকনা কেন লাগছে? কোনো সমস্যা নাকি? আরে বোন কোস না, খুব সমস্যার মধ্যে আছি আমি। সাইফুলের মার কথায় উঠে আর বসে, আর এই সংসারের সবকিছু আমার শাশুড়ির হাতে। কি বলিস তুই? শোন বোন, আমার সংসার এরকম ছিল। তোর দুলাভাই তার মায়ের কথায় উঠতো আর বসতো, কিন্তু এখন সব দায়িত্ব আমার হাতে। তোর দুলাভাই এখন আমার কথায় উঠে আর বসে। কিন্তু আপা দেখ না, এখন আমি কি করব? শোন, আমি তোর দুলাভাইকে ভুলভাল বুঝিয়ে আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। তুইও তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, তাহলেই শান্তিতে থাকতে পারবি। না আপা, সাইফুল তার মাকে অনেক ভালোবাসে, ওর মার জন্য আমাকে ছেড়ে দিবে, একটুও দ্বিধাবোধ করবে না। শোন, সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে আঙ্গুলটা ব্যাকা করতে হয়। শোন, আমি তোকে বলছি, এখন দেখা মোটানি রে মজা। আচ্ছা আপা, তুই কিছু খাবি না? না না না, আমি খাবো না, আমি এখন যাই। যাবি গা? হ্যাঁ, আসছিলাম শুধু আমার বোনটাকে একটু দেখতে। আরে তুই যাই, সে কি উপকার করলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকে। আচ্ছা যাই, ভালো থাক।
কি ব্যাপার, আজকে দেখি তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে। বাড়ির সব কাজ দেখি তুমি নিজেই করতেছো। ও করবো না, আমার সংসার আমার সব, তা আমি করবো না? মাঝে মধ্যে একটু একটু করতে, তাই করতেছি। ও, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এজন্য না আমাকে অনেক খুশি লাগতেছে, বুঝছো? আর তাছাড়া মায়ের অনেক বয়স হয়ে গেছে, মা অসুস্থ। আর তোমাকে কেন বিয়ে করেছি বোঝো না? যাতে তুমি মাকে একটু কাজে সাহায্য করতে পারো, বুঝছো? আমি আজকে অনেক খুশি যে বাড়ির কাজ কাম তবে তুমি করতে পারো, বুঝছো? শোনো, এক কাজ করো, এখানে ওষুধ আছে, মার নাকি জ্বর, তুমি ওষুধগুলো মাকে দিয়ে এসো, যাও। এই শোনো না, মা তো রুমে নেই। কি বলতেছো? মা তো এই সময় কোথাও যায় না, ভালো করে খুঁজে দেখছো তুমি রুমে? আরে আমি ভালো করে খুঁজি, বারান্দায়, তারপরে উঠোনে, সব জায়গায় দেখছি, মা নেই। মা তাহলে গেল কোথায়? আর এই সময় তো কোথাও যাওয়ার কথা না। আচ্ছা তাহলে আমি আশেপাশে খুঁজে দেখি, ঠিক আছে? মা কোথায় গেল? অবশেষে সার্থক হলো। কি হলো, মাকে পেলে? আরে না, সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু মাকে কোথাও খুঁজে পেলাম না। এত রাতে কোথায় গেল মা? আর মা তো এই সময় কোথাও যায় না। চিন্তা করো না, যা কপালেতে তাই তো হবে। কপালের কথা বলছো? আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি মাকে বের করে দিয়েছো। কি বলছো, তুমি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি তোমার মার সাথে এমন কিছু করি নাই। আর তোমার মা উল্টা আমার নামে বদনাম বলছে তোমার কাছে। আজ হোক কাল হোক আমি আমার মাকে খুঁজে বের করবই। তারপর যদি শুনি তোমার কারণে মা এই বাড়ি থেকে বের হয়ে গেছে, তোমাকে দিয়ে আমি কি করব না? কি বলে বলে যদি খুঁজে হ্যাঁ, কিসের খুঁজে পাবে? ওই ডাইনিকে বলেছি যেন কখনো দেখা হলে আমার কথা না বলে। ইস, এখন আমি নিঃস্বাধীন। যাই দেখি কই কি করে, একটু সান্ত্বনা তো দিতে। আরে মা না, মাই তো মনে হচ্ছে। মা এইখানে? মা, ও মা। বাবা, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো মা? আমিও অনেক ভালো আছি বাবা। তোমাকে কত জায়গায় খুঁজেছি আমি। তুমি কেন এসেছো বাড়ি ছেড়ে চলে? মা, কি হয়েছে তোমার? তুমি আমাকে না দিয়ে কেন চলে এলে? কিছু না, এমনি বাবা, তোরা সুখে থাক। এটা তুমি কি বলছো মা? আরে খালা, এটা কে? আমার ছেলে সাইবুল। তুমি না বলেছিলে তোমার কোনো ছেলে সন্তান নেই, ঘর বাড়ি নেই? বাবারে, আমি মিথ্যে বলেছিলাম। হ্যাঁ ভাই, উনি আমার মা। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে এসেছে। আমি অনেকবার জিজ্ঞেসি, কিন্তু আপনার মা আমাকে কিছু বলে নাই। কিন্তু ভাই, আপনি আমার মায়ের দেখা কোথায় পেলেন? ভাই, আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি উনি রাস্তায় বসে আছে, প্রচন্ড গায়ে জ্বর, অসুস্থ। তারপরে চাচি, কি হয়েছে আপনার? আরে আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আর আপনি কোথায় যাবেন? চলেন আমি পৌঁছে দিয়ে আসি। বাবা, আমি কোথায় যাব? আমার তো বাড়ি ঘর, ছেলে সন্তান কিচ্ছু নাই। আমি কোথায় যাব আমি নিজে জানি না। কি বলছেন আপনি? আপনি তো মনে করেন কিছু খাওয়া দাওয়া করেন নাই। চাচি, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে খাবার দিব। বাবারে, তুমি আমারে একবেলা অথবা একদিন খেতে দেবে, তারপরে আমি কি খাবো? যদি ভালোই বাসো, আমার একটা কাজ দাও, ওই কাজ করে সব সময় যদি খাইতে পারি, এই উপকারটা করো বাবা।
তাহলে আবার হইবে। আরে চাচি, আপনাকে আমি কি কাজ দিব আর আপনি কি কাজ করবেন? কেন বাবা, তোমার বাড়ি কাজের মানুষ নাই? যেমন ধরো বাসন মাজা, ঘর দরজা মোছা, আমি সব পারি বাবা। কি বলছেন আপনি? আপনি কি চাকরানি কাজ করবেন? কি বলো বাবা, আমি আজ 30 বছর ধরে এই চাকরির কাজই করি, আমার কোনো অসুবিধা হইবে না। তুমি আমার এই কাজটা দাও না বাজার, দাও। আমার বড় উপকার হবে রে বাবা, অনেক বড় উপকার হবে। না, আমার অনেক কষ্ট হবে, কাজটা না বলে আমার অনেক কষ্ট হবে। দিবা? আচ্ছা ঠিক আছে। এই তারপর থেকেই আমার বাড়িতেই কাজ করে। মা, এখন তুমি সত্যি করে আমাকে বলো তো, তুমি কেন বাড়ি থেকে বেরিয়ে এসেছো? কি হয়েছে তোমার? তোমাকে কে কি বলেছে? বলো মা। বাবা, এরকম কথা বলতে নেই, আমার হাতটা নামাই ফেলো তোর মাথার উপর থেকে। না মা, আমি বলছি তুমি বলো। শুনবি তাহলে শোন। আম্মা, আপনি যে শুয়ে আছেন, বাড়ির কাজ কে করবো? আমি করবো? বাবা, আমার শরীরটা ভালো না মা, শরীরটা ব্যথা আর একটু জ্বর। মা, আমি একটু সুস্থ হইলে কাজটা করে দেবো না। তুমি যাও, তুমি তোমার ঘরে যে শুয়ে থাকো, আমি সব কাজ করবো না। যাও। আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু আমার কটা কথা মনোযোগ দিয়ে শুনেন। কও মা, আমি শুনতে আছি। আপনি আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। বৌমা, এইটা কি কও তুমি? আমার বাড়িতে আমার চলে যেতে হইতেছো? হ্যাঁ, আপনি বের হয়ে যাবেন। আর আপনি যদি না যান, আজকে রাতে আপনার ছেলেকে বিষ খাইয়ে আমি মেরে ফেলবো। না মা, না না, তুমি এরকম কাজ করো না, আমার ছেলের কোনো ক্ষতি করো না। আমি যাবো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না। আর শুনেন, আপনার ছেলের সাথে যদি কখনো আপনার দেখা হয়, আমি যে আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি, সেটা তাকে কখনো বলবেন না। আমি কখনো বললাম না। সেটা যেন মনে থাকে। ও, মনে থাকবো। আল্লাহ, আমি এখন কি করব? খোকা, খোকা রে, তুই আমারে মাফ করে দিস। তুই বাঁচানো আমার এই একটাই উপায়। আমি চলে যাব, তুই ভালো থাকিস। আল্লাহ, আমার খোকারে ভালো রাখো আল্লাহ। মা, কেঁদো না তুমি, কেঁদো না। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই আসতেছি। কোথায় যাচ্ছি বাবা? বাবা, শোয়া। ও লাঠিয়ে গেছে না, ও বৌমাকে মেরে ফেলবে বাবা। ওরে আমি চিনি, তুই চলো, আমাকে একটু নিয়ে চলো। চলো না। চলো 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 চলো। ফাতেমা, ওই ফাতেমা। কি, মাকে খুঁজে পেয়েছো? তাকে খুঁজে কি লাভ বলো? বুড়িটা এই বাড়ি থেকে চলে গেছে, মাথার উপর থেকে অনেক বড় একটা ঝামেলা নেমে গেছে। এখন এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আমি তো তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, বুড়িকে তাড়িয়ে দিয়েছি, এটাই ভালো করেছি, ঠিক না? ও, তুমি তাহলে বুড়িটাকে তাড়িয়ে দিয়েছো? ভালো করেছি না মাকে তাড়িয়ে দিয়ে? খুব ভালো করেছো। হ্যাঁ, তুমি মাকে তাড়িয়ে দিয়ে দেখো, এই তুমি আমাকে মারতে বলো, তুমি তো বলেছো মাকে খুব ভালো করেছি তাড়িয়ে দিয়ে। তুই দেখো তুমি আমাকে তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। হ্যাঁ, তুই আমার জান্নাতকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে কি গেছে। দোষ করেছিল আমার মা? হ্যাঁ, বলো বলো, আমার মা কি দোষ করেছিল? হ্যাঁ, দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দাও। তোমাকে মাফ করবো? তুই আমার মাকে তাড়িয়ে দিয়েছিস, তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আরে যে মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে, মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে,
যে মা দিনরাত আমার জন্য কঠোর পরিশ্রম করেছে সেই মাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস, তোর ক্ষমা নাই। আমি আর তোকে নিয়ে এক ছাদের নিচে কখনোই থাকবো না। এই মুহূর্তে তোকে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক। খবরদার। মা 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 আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি আর এরকম করবো না মা। মা আমাকে ক্ষমা করে দেন। মা, তুমি এই কালনাগিনীকে কোনোভাবেই ক্ষমা করবে না। এ তোমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ নারী জাতির কলঙ্ক, তুমি একে কখনোই ক্ষমা করবে না মা। চুপ কর, আমার মুখের বাইরে একটা কথাও বলবি না, বেয়াদব। ওঠো মা, ওঠো ওঠো। দেখছো মা কেমন হয়, দেখো। যে মাকে তুমি বিনা দোষে বাড়ি থেকে বের করে দিয়েছো, যে মাকে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো, সেই মায়ে আজ তোমাকে ক্ষমা করে দিল। একটা কথা সব সময় মনে রাখবে, মা কখনো তার ছেলে বা মেয়ের সাথে কখনোই বেইমানি করে না। বুঝতে পারছো? বাবারে, ছোট মানুষ বোঝে না মাকে আর শাশুড়িকে। মা শাশুড়ি দুজন একই। আজ থেকে আমার বৌমা বুঝবে, ঠিক না মা? আচ্ছা চলো, ঘরে চলো। বাবা সোহাগ, তুমিও চলো।